দুনিয়া ধোঁকা, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই দুনিয়া কেউ থাকতে পারে না। অনেক সম্পদের মালিক তার অর্থ করিতে তাকে বাঁচাইয়া রাখতে পারে না। এই জমিনের উপর বড় বড় বিজ্ঞানী যারা ঔষধ আবিষ্কার করেছে রোগীকে সুস্থ করার জন্য, সেই ঔষধ আবিষ্কার কারকও দুনিয়াতে থাকতে পারে না। যিনি প্রেসক্রিপশন লিখেছে, রোগীকে সুস্থ করার জন্য, এই প্রেসক্রিপশন লেখা এমবিবিএস দুনিয়াতে থাকতে পারে না। যিনি প্রেসক্রিপশন লিখে ঔষধ সেবন করেছে তিনিও দুনিয়াতে থাকতে পারে না। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, দেয়নি বলে বলেন, কেউ থাকতে পারছে বলেন, দুনিয়াতে কেউ থাকতে পারে না। কাজী তুমি যদি সম্পদের মালিক হও, পাক্কা হালাল হতে হবে। সম্পদের ভিতর সুদ ঢুকাবে না, সম্পদের ভিতর ঘুষ ঢুকাবে না, সম্পদের ভিতর কোনো ধান্দা ঢুকাইও না। ধান্দা করিয়া গরিবের এক হাত বেশি খাইয়া, এক বিঘা বেশি খাইয়া বিল্ডিং এর স্থলা ফেলাইও না, ঘরের বেড়া দিও না। বিল্ডিং জায়গায় থেকে যাবে, ঘর জায়গায় থেকে যাবে, তোমার সম্পদ থেকে যাবে। যেটা জোর করে আনিস, ধান্দা করে আনিস, অবৈধ তরিকা আনিস, জমি জমি জায়গায় থাকবে, সম্পদের জায়গায় থেকে যাবে, তুমি থাকতে পারবে না। যাদের জন্য করে গেছো তারা ওইটা ভোগ করবে। তুমি যে অন্যায় করেছো সেই কারণে কবরে তুমি ভোগবি, সেই কারণে কবরে তুমি ভোগবে। কবরে যে অন্যায় করিয়া, ধান্দা করিয়া, জুলুম করিয়া, অত্যাচার করিয়া সম্পদের মালিক হয়েছে, সমস্ত দুনিয়ার জায়গায় থেকে যাবে। আত্মীয় স্বজন রক্তের মানুষগুলি ভোগ করবে, তারা আমার ঘরে বসিয়া উল্লাস করবে। আমি যে অন্যায় পথে উপার্জন করেছি এই জন্য কবরে আমার ভুগতে হবে। যাদের জন্য রেখে গেছি ওরা 2-4 দিন পর ভুলিয়া যাবি। 3 দিনের মাথায় একটা মিলাদ দিবে, তার ভিতরেও আল্লাহকে পাওয়ার কোনো নিয়ত থাকে না। এমন কিছু মানুষের 3 দিনের মাথায় দাওয়াত দিয়ে খাওয়ায় যারা এলাকার টাকা পয়সা না, এলাকার নামি দামি ব্যক্তি, মাতবার সর্দার, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এই এলাকার ভিতরে নিঃস্ব গরিব যে 800-700 টাকা দিয়ে গরুর গোশত কিনতে পারে না, তারই দাওয়াত দেয় না। দাওয়াত দেয় যে 700 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারে, তারে দেয়। কথা দিতে হবে। 2-3 দিনের মাথায় একটা মিলাদ দিবে, তাও ভিতরে ভেজাল। আমার আব্বা এই চৌকিতে ঘুমাইতো, আমার মা এই চৌকিতে ঘুমাইতো, আমার ভাই এই খাটের মধ্যে ঘুমাইতো, এই রুমের মধ্যে থাকতো। যদি ইমাম সাহেবকে এনে, মৌলানা সাহেব, মুফতি সাহেব, আল্লামা সাহেবকে এনে যদি একটা মিলাতে, এই ঘর খানা পাতলা হবে। কথা ঠিক আছে? ঘর পাতলা করার জন্য দোয়া করায়, আল্লাহকে পাওয়ার খুব নিয়ত কম থাকে। এরপরে মাঝে মধ্যে 40 দিন বা 1 মাস পর একটা মিলাদের ব্যবস্থা করে, একটা খাদ্য খাওয়ার ব্যবস্থা করি, তাও নিয়ত ঠিক না। তুমি খবর নিও কবরে, মাওলা তুমি খবর নিও হাসরে, মাওলা তুমি খবর নিও মিজানে, মাওলা তুমি খবর নিও পৌঁছাতে। কবরে শিয়া আমি কান্দি রে,
আমার খবর কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তো আমার খবর লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের লাখ শুকর, রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দো জাহানের সরদার উম্মতের ডাক্তার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খাদনশী বক্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে এই মাদারীপুরের মাহফিলের সভাপতি, প্রধান মেহমান, দাওয়াতি মেহমান, আমার সামনে উপবিষ্ট আমার মায়ের নবীর গর্বিত উম্মতের দল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান বানিয়ে আলহামদুলিল্লাহ। মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটা যদি সর্বদা সেটাই করেও আল্লাহর কাছে কান্দি তাও শুকরিয়া আদায় শেষ হবে না। পৃথিবীতে বিভিন্ন ধর্মাবলম্বী আছে, আল্লাহ আমাদেরকে যদি ওই ধর্মের মধ্যে পাঠিয়ে দিতেন কি করতাম? যদি আজকে বেদিন বানাইতেন, খ্রিস্টান বানাইতেন, হিন্দু বানাইতেন, নাসারা বানাইতেন, পরকাল কি হইত? আজকে আমাদেরকে দয়া করে, মায়া করে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দা তোমাদেরকে আমি জমিনের উপর পাঠিয়েছি, আমাকে ভুলে যেও না, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যখন তোমার মধ্যে খারাপ কোন চিন্তা ভাবনা ঢুকবে তখন আমার কথা ভয় করো। পৃথিবীর কেউ যদিও না দেখে আমি আল্লাহ দেখি। তোমার যখন জিনা করতে তুমি উদ্বুদ্ধ হবা, আমার কথা একটু স্মরণ করিও। পৃথিবীর কেউ যদি না দেখি আমি আল্লাহ দেখি, তুমি জিনায় লিপ্ত হয়েছো। তোমার যখন চুরি করতে ইচ্ছা হবে, পৃথিবী কেউ তোমাকে চুরি করতে দেখবে না, কিন্তু একটু ভয় করিও, গোটা পৃথিবী কেউ নাও দেখে আমি আল্লাহ দেখি,
তুমি চুরি করতেছো। গোটা পৃথিবীতে যা কিছু দেখো সব আমার সৃষ্টি। অন্ধকার রাত্রে, গভীর রাত্রে, সাত তবক জমিনের নিচ দিয়া একটা পিপিলিকা যদি হাঁটি, কালো পাথরের ভিতর দিয়ে একটা পিপিলিকাও যদি হাঁটে, সেই শব্দটুকু আমি আল্লাহ শুনতে পাই। আমি আল্লাহ সব কিছু জানি। পৃথিবীর কেউ না দেখুক, আমি আল্লাহ দেখি। এই ভাবনা চিন্তাটুকু অন্তরে ফির করো, এরপরে ভয় করো। অন্যায় করতে ইচ্ছা থাকলে আমি আল্লাহকে স্মরণ করো, দেখবা তোমার জাহান্নামের রাস্তায় হাঁটা লাগবে না। এমন রাস্তায় তুমি হাঁটতে পারবা যে রাস্তায় আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। কবরেতে আমল বিলে উপায় নাই। কবরেতে আমল বিলে উপায় নাই। শান্তি নাই রে, শান্তি নাই রে, শান্তি নাই। কবরেতে সুখ রে, শান্তি নাই। কবরেতে ঘুষ রে, মুক্তি নাই। ওরে কবরেতে মিথ্যাবাদী নাজাত নাই, নাজাত নাই রে। জান্নাত নাই রে, জান্নাত নাই। গীবতকারীর মৃত্যুর পরই জান্নাত নাই। অহংকার ব্যক্তির কবরেতে শান্তি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে বান্দা, আমি তোমাকে জগতের বুকে পাঠিয়েছি। তুমি ছিলে তোমার মায়ের গর্ভের ভিতরে। তোমার মার গর্ভ এক জগৎ। তোমার মার গর্ভের জগৎ জগতে ছিলে। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। বান্দারি, দুনিয়াতে গেছো, দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে। হায়াতের জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে, ও বান্দা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে পাও দিও না। মুসলমান না হইয়া কবরে এসো না। কবর কোন বেআমল, কোন বেঈমানকে খাতির করে না। কবর কোন টাকা পয়সা অর্থ করিওয়ালা দেখে খাতির করে না। কবরের সাথে খাতির হয়
কবরের সাথে খাটিয়ে হয় একমাত্র আমলকারী। কবরে কাউকে খাতির করে না। কাজে মুসলমান না হইয়া কবরে এসো না। তোমাদের হায়াত হচ্ছে অল্প কিছু দিনের জন্য। এই জন্য তোমাদের উপর দয়া করে মায়া করে আমার নবী উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে, অল্প হায়াত দিয়েছে। যে বন্দেগী করবে আল্লাহ ওই বন্দেগীটাকে কম পক্ষে 70 গুণ বেশি দিয়ে দেয়। হে মায়া নবী উম্মতের দল, কাজে মুসলমান না হইয়া হইও না। তোমাদেরকে জান্নাতি বানানোর খেলে, তোমাদেরকে মুক্তি দেওয়ার খেলে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার খেলে আমার আল্লাহ এই 11 মাস পর তোমাদের সামনে একটা রমজান মাসও পাঠিয়ে দিছি। হে বান্দা, এই রমজানের রোজাগুলি যদি তোমরা পালন করতে পারো, জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের অধিবাসী বানাইয়া দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বান্দা, তোমাকে বহুত ভালোবাসি, আবার তোমরা হচ্ছে আমার নবীর উম্মত, এই জন্য বেশি মহব্বত করি। বেশি মহব্বত করে তোমাদের মাঝে একটা রমজান মাস পাঠিয়ে দিয়েছি। এই রমজান মাসে রোজাগুলি তোমাদের উপর ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে তোমরা পালন করার মাধ্যমে মুত্তাকি হইতে পারো, ফরজগার হইতে পারো, দিনদার হইতে পারো। তোমাদেরকে গুনাহ মুক্ত একটা জীবন আমি দান করব। এই রমজান মাস ফরজ করেছি যদি তোমরা পালন করো। গুনাহ মুক্ত একটা জীবন। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ইলা দাখালা রমাদান, যখন তোমাদের মধ্যে রমজান পাঠায়, জিন্দেগির গুনাহ খাতা মাফ করার জন্য আমার আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ বলেন। জিন্দেগির গুনাহ খাতা মাফ করার জন্য পাঠায়। আপনাদের দেশে যুবক ভাইরা ক্রিকেট খেলে, কি খেলে বলেন? একজনে বল ফেলি, আর একজনে ব্যাট ধরে বাইরে। যখন বলে এবং ব্যাটে লাগে তখন রান আউট নাই, কি আউট নাই বলেন? রান আউট নাই। বলের পিছনে পিছনে একজন দৌড়ায়, আর এই স্টাম্প থেকে এই স্টাম্প পর্যন্ত দুজনে দৌড়ায়। কথা এই দুজনের খেয়াল, যত দৌড়াবো রান বাড়বে, আর বলের পিছনে যে দৌড়ায় তার খেয়াল বল ধরে স্টাম্পে লাগাইতে পারলে আউট হয়ে যাবে। কথা ঠিক বলে বল ধরে দৌড়াইতে থাকি, আর ব্যাট করার চিন্তা করে কোনো মতে যদি দৌড় দিয়া ওই স্টাম্পের কাছে একটা দাগ আছে, ওই দাগের ভিতরে যদি ব্যাটটারে ফেলাই দিতে পারি, আর বল লাগলেও আউট হবে না। তখন বলালা সেই উপায় হয়ে যাবে, তার বল স্টাম্প ভেঙে ফেললো আর আউট হবে না। আমার মায়ের নবীর উম্মতদেরকে আমার আল্লাহ বহুত ভালোবাসে। 11 মাস অন্যায় করেছি, অপরাধ করেছি, কোনো মতে যদি একটু টেনে হেসে রমজানের ভিতরে পাও খান ফেলাইতে পারে, পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবেন।
পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইদা দাখালা রমাদান, যখন তোমাদের মধ্যে রমজান ঢুকে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি রোজাদারের জন্য আল্লাহ খুলে দেয়। জান্নাতের 8টা দরজা রমজানের রোজা পালনকারীর জন্য খুলিয়া দেয়। আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করিয়া দেয়। জাহান্নামের দরজাগুলি বন্ধ করিয়া দিয়া বলে, আমার মায়ার নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না। আমার মায়ের নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না। জাহান্নামের দরজা বন্ধ করিয়া দাও। ফেরেশতারা জাহান্নামের দরজাগুলি বন্ধ করিয়া দেয়। অসুরসিরাতি শায়াতিন, এবং শয়তানকে রমজানে বেঁধে ফেলে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, শয়তান যদি রমজান মাসে আল্লাহ তাআলা বেঁধে ফেলে, তাহলে রমজান মাসে তো কিছু মানুষ অন্যায় করে রমজানের রোজাগুলি পালন করে না, আছে না নাই? এর ভিতরে আল্লাহ তাআলা এমন এক গজব করে দিয়েছে। ও 11 মাস এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, এত পাপ করেছে, 11 মাসের পাপের যে একটা দাগ, ওটা রমজান আসার কারণেও হৃদয় থামে না। রমজান আসলেও কাজ হয় না। মোহর করে দিয়েছে আল্লাহ, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এমন মোহর করে দিয়েছে আল্লাহ, এত পাপ করেছে, বেপরোয়া হয়ে এই জমিনে চলেছে, কখনো আল্লাহকে সিজদা দেয় নাই, কপালটা সিজদার কাজে ব্যবহার করে নাই, এই নাকটা সিজদার কাজে ব্যবহার করে নাই, হাতের 2 তালু সিজদায় ব্যবহার করে নাই, রুকুতে ব্যবহার করে নাই, হাতে পা 2 হাঁটু সিজদায় ব্যবহার করে নাই, রুকুতে ব্যবহার করে নাই। আল্লাহ এত বেদা হয়েছে, এত অসন্তুষ্ট হয়েছে, নামাজ না পড়তে পড়তে, না পড়তে পড়তে, পাপ করতে করতে এমন মোহর মেরে দিছে। রমজান আসলেও, এখন রমজান আসার পরেও জিন্দেগির গুনাহ মাফ করতে পারে না, রমজানের রোজাগুলিও রাখে না। বলে রমজান আসার পর বলে, ভাইজান আপনি রমজানের রোজাগুলি পালন করেন না কেন? কয় গ্যাস্ট্রিক হয়েছে। নাউজুবিল্লাহ, গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, এই জন্য রমজানের রোজাগুলি পালন করতে পারি না। আমার মা নবী ডাক দিয়া বলে, বান্দা রে, তুমি যে মন্তব্য করেছো সঠিক নয়। রমজানের রোজা আমি কোন রোগীর রোগকে বাড়াই দেওয়ার জন্য পাঠাই নাই, কোন মানুষের শরীরে রোগ ব্যাধি বৃদ্ধি করার জন্য জমিনে পাঠাই নাই। টোটাল 3.5 হাত বডিকে সার্ভিসিং করার জন্য রমজান পাঠাইছি। গোটা শরীরকে মাথার তালু থেকে পা তালু পর্যন্ত গোটা শরীরকে সার্ভিসিং করার জন্য রমজান পাঠাইছি। আল্লাহ রাসূল বলেন, রমজানের রোজা রাখলে অনেক বড় বড় রোগ থেকে আল্লাহ মুক্তি দেয়, যে রোগগুলি মৃত্যুর কারণ হয়। তোমার যদি আলসার হয়, আল্লাহ রমজানের মাধ্যমে তোমার আলসার ভালো করে দিবে। তোমার যদি হাড়ের প্রবলেম হয়, আল্লাহ রমজানের রোজার মাধ্যমে হাড়ের প্রবলেম দূর করিয়া দিবে। তোমার যদি ডায়াবেটিস হয়, আল্লাহ তাআলা তোমার ডায়াবেটিস দূর করে দেবে। রোজা এমন এক দৌলত,
রোগকে সার্ভিসিং করে একটা মানুষকে পুনরায় সুস্থভাবে বাঁচার একটা কায়দা করিয়ে দেয়। কিন্তু শয়তানে তার মুখ দিয়ে বলে যায়, তুই ইমাম সাহেবকে বলে দি আমার গ্যাস্ট্রিক হয়েছে। তুই কোন এলাকার কোন রোজাদার মুরব্বি যদি তোকে বলে, ভাইজান আপনার হাতে ধরি পায়ে ধরি রমজানের রোজা ধরি রাখেন, রমজানের রোজা তুমি পালন করলে আমার মায়ের নবী খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়, বদৌলতে আল্লাহ জান্নাত দেয়, সে বলে দেখো আমার আশা হইছে। শয়তানি তাকে বলাই দেয়, ওই সময় আপনি আমার মায়ের নবীর একটা মেসেজ দিয়ে দিয়েন, রমজান রোজা আল্লাহ তোমার আশার বৃদ্ধি করার জন্য পাঠায় নাই, তোমার আশার ছাড়ার জন্য পাঠাইছি। তোমার আশার সাথে রমজানের রোজাগুলি তাকে পালন করা অভ্যাস নয়। যারা বহুত বাহানা খোঁজে, প্রথম দেখবেন রাখার পরে 12টা 1টার দিকে যান যায় আসে, ওই সময় শয়তান এমন ভাবে তার চাপ দেয়, এমন ভাবে শয়তানের বসবাসা নষ্ট শয়তান। যে শয়তান তো বাংলায় আছে, নষ্ট শয়তান বলে এইগুলি করিস না, তোর কি ভাতের অভাব আছে, তোর কি টাকা পয়সার অভাব আছে, তোর ছেলে থাকে ইটালি, কত টাকা কত পয়সা, তুই দান করলে সব হবে, রমজানের রোজাগুলি পালন না করলে কোনো ক্ষতি নাই। এটা নষ্ট শয়তানে বলাইয়া দেয়, কারণ নষ্ট শয়তান এমন এক দুশ্মনে পরিণত হয়েছে, আমাকে জাহান্নামে পাঠাইয়া ছাড়বে, জাহান্নামে পাঠাইয়া ছাড়বে। হে মায়া নবীর পবিত্র উম্মতের দল, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকালের জগৎ। আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকালের জগৎ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা আসে, হুজুর আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার দুটা সন্তানকে দুনিয়া থেকে অল্প বয়সে নিয়ে গেছে। কি বয়সে? অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গেছে। কেন অল্প বয়স? আমার একটা সন্তানকে এমন বয়সে আল্লাহ ডাক দিয়া কবরের জগতের বাসিন্দা করিয়া দিতে, আমার সন্তানের বয়স তখন 200 বছর। 200 বছরের মাথায় আমার সন্তান দিছে, এটা বলে শৈশব। এরপরে আবার বলছেন আর একটা সন্তান কত বছর বয়সে মারা গেছে, আর একটা সন্তান 300 বছরের মাথায় মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওরে আমার মাওলারি, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ও মাওলা, তোমার এক বান্দি আছি, তার দুটা সন্তান শৈশবে মারা গেছে, একজনের বয়স 300 বছর আর একজনের বয়স 200 বছর। এরপরে মহিলাকে ডাকিয়ে বলতেছেন, মা এমন একটা জামানা আসবে যে জামানায় নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতিরা গলি 100 বছরের নিচে বাঁচবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা গলি 100 বছরের নিচে বাঁচবে। কই বলো কি বলো তুমি 100 বছরের নিচে বাঁচবে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা 100 বছরের নিচে বাঁচবে। বিয়া শাদী করে বিয়া তো করবি, তারা এমন সংসার পাতাবে, সংসারের
কথা ঠিক বলে সৃষ্টিকর্তাকে ভুলে যাবে, আমার মায়ার নবীকে ভুলে যাবে। এমন একটা উম্মাহ জামানায় আসবে 100 বছরের নিচে হায়াত পাওয়ার পরেও তারা সৃষ্টিকর্তাকে ভুলে যাবে শুধু দুনিয়া করতে করতে। কি করতে করতে বলেন? শুধু টাকার দরকার, শুধুই টাকার দরকার, শুধুই অর্থ দরকার, শুধুই অর্থ দরকার, বড় বিল্ডিং দরকার, অর্থনীতি দরকার, শুধুই টাকা কারি দরকার। সৃষ্টিকর্তাকে ভুলে যাবে যে টাকা আমার পরকালে কোনো উপকারে আসবে না। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মায়ার নবীর গরিব উম্মতের দল, এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই দুনিয়া কেউ থাকতে পারে না। অনেক সম্পদের মালিক তার অর্থ পরিচয় তাকে বাঁচাইয়া রাখতে পারে না। এই জমির উপর বড় বড় বিজ্ঞানী যারা ঔষধ আবিষ্কার করেছে রোগীকে সুস্থ করার জন্য, সেই ঔষধ আবিষ্কারকারকও দুনিয়াতে থাকতে পারে না। যিনি প্রেসক্রিপশন লিখেছে, যিনি প্রেসক্রিপশন লিখেছে রোগীকে সুস্থ করার জন্য, এই প্রেসক্রিপশন লেখা এমবিবিএস দুনিয়াতে থাকতে পারে না। যিনি প্রেসক্রিপশন লিখে ঔষধ সেবন করেছে তিনিও দুনিয়াতে থাকতে পারে না। এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, দেয় বলে বলে কেউ থাকতে পারছে বলে দুনিয়াতে কেউ থাকতে পারে না। কাজী তুমি যদি সম্পদের মালিক হও পাক্কা হালাল হতে হবে। সম্পদের ভিতর সুদ ঢুকাবে না, সম্পদের ভিতর ঘুষ ঢুকাবে না, সম্পদের ভিতর কোনো ধান্দা ঢুকায়ও না। ধান্দা করিয়া গরিবের 1 হাত বেশি খায়া 1 বিঘা বেশি খায়া বিল্ডিং এর স্থলা ফেরাইও না, ঘরের বেড়া দিও না। বিল্ডিং জায়গায় থেকে যাবে, ঘর জায়গায় থেকে যাবে, তোমার সম্পদ থেকে যাবে। যেটা জোর করে আনিস, ধান্দা করে আনিস, অবৈধ তরিকা আনিস, জমি জমি জায়গায় থাকবে, সম্পদের জায়গায় থেকে যাবে, তুমি থাকতে পারবে না। যাদের জন্য করে গেছো তারা ওইটা ভোগ করবে। তুমি যে অন্যায় করেছো সেই কারণে কবরে তুমি ভোগবি, সেই কারণে কবরে তুমি ভোগবে। কবরে যে অন্যায় করিয়া ধান্দা করিয়া জুলুম করিয়া অত্যাচার করিয়া সম্পদের মালিক হয়েছে, সমস্ত দুনিয়ার জায়গায় থেকে যাবে, আত্মীয় স্বজন রক্তের মানুষগুলি ভোগ করবে। তারা আমার ঘরে বসিয়া উল্লাস করবে। আমি যে অন্যায় পথে উপার্জন করেছি এই জন্য কবরে আমার ভুগতে হবে। যাদের জন্য রেখে গেছি ওরা 2-4 দিন পর ভরিয়া যাবি। 3 দিনের মাথায় একটা মিলাদ দিবে, তার ভিতরে আল্লাহকে পাওয়ার কোনো নিয়ত থাকে না। এমন কিছু মানুষের 3 দিনের মাথায় দাওয়াত দিয়ে খাওয়ায় যারা এলাকার টাকা পয়সা না, এলাকার নামি দামি ব্যক্তি মাদ্দা সর্দার তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এই এলাকার ভিতরে যে নিঃস্ব গরিব যে 800-700 টাকা দিয়ে একটা গরুর গোশত কিনতে পারে না, তারই দাওয়াত দেয় না। দাওয়াত দেয় যে 700 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত কিনে খেতে পারে, তাই দেয়। কথা দিতে হবে 2-3 দিনের মাথায় একটা মিলাদ দিবে, তাও ভিতরে ভেজাল। আমার আব্বা এই চৌকিতে ঘুমাইতো, আমার মা এই চৌকিতে ঘুমাইতো, আমার ভাই এই খাটের মধ্যে ঘুমাইতো, এই রুমের মধ্যে থাকতো। যদি ইমাম সাহেবকে এনে মৌলানা সাহেব
মুফতি সাহেব আল্লামা সাহেবকে যদি একটা মিলাতে এই ঘরখানা পাতলা হবে, কথা ঠিক আছে? ঘর পাতলা করার জন্য দোয়া করায় আল্লাহকে পাওয়ার খুব নিয়ত কম থাকে। এরপরে মাঝে মধ্যে 40 দিন বা 1 মাস পর একটা মিলাদের ব্যবস্থা করে, একটা খাদ্য খাওয়ার ব্যবস্থা করে, তাও নিয়ে ঠিক নাই। মানুষই বলবে তোর বাপের এত সম্পদ হয়ে গেছে, তোর ভাই এত সম্পদ হয়ে গেছে, তুই একটা গরু কাইটা খাওয়াইতে পারস নাই। এই মন তো বলবে, এই খারাপ বলবে, এই খারাপ না বলে, মন্দ না বলে, এর থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা খাওয়া যায়, তাও আল্লাহকে পাওয়ার জন্য দেয় না। কবরে যে শুয়ে গেছে তার মুক্তির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে না। যেই বাবা চুরি করে সম্পদ করেছে, যেই বাবা ধান্দা করে সম্পদ করেছে, যেই বাবা এলাকায় লাখ লাখ টাকা লাগানো আছে, সুদের লেনদেন করেছে, শুধু আমাকে স্বাবলম্বী করার জন্য, শুধু আমাকে প্রতিষ্ঠা করার জন্য, সেই বাবাকে, সেই ভাইকে, সেই মাকে, সেই বোনকে ভুলে এমন উল্লাস করবি, কবরে ভগবান আর একটা মনেও করবে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া থাকতে দেবে না, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই দুনিয়া কেউ থাকতে পারবে না, এই দুনিয়া কেউ থাকতে পারবে না, কেউ না, কেউ থাকতে পারবে না। সঠিক কথা বলতে গেলে দেখবেন, আপনি সঠিক দাওয়াত দিবেন, দেখবেন আপনার সাথে কেউ নেই। আপনি সত্য বলবেন, দেখবেন কেউ নেই। এক জায়গায় এক মসজিদে ইমাম নেবে, 250 ইমাম ইন্টারভিউর জন্য কাগজ জমা দিচ্ছে। কয়শো ইমাম? 250 ইমাম ইন্টারভিউ দেওয়ার জন্য কাগজ জমা দিচ্ছে। কাগজ জমা দেওয়ার পরে ইন্টারভিউ 2 তারিখ ধার্য করছে। 250 ইমামের ইন্টারভিউ নিছে। ইন্টারভিউ নেওয়ার পরে একজন ইমাম দায়িত্ব নিয়েছে। কয়জন? একজন। চাকরি পাইছে মসজিদে, নতুন ইমাম সাহেব, মসজিদ ভরা মুসল্লি, জুমার দিনে মসজিদ ভরে গেছে। ইমাম সাহেব আজকে নতুন নিয়োগ হয়েছে। কতজন ইমামকে পরাজিত করে নিয়োগ হয়েছে বলেন? 250 ইমামকে পরাজিত করে বিচারা মসজিদে ইমাম হয়েছে। এই ব্যক্তির পিছনে নামাজ পড়ার জন্য জুমা মসজিদে মানুষ ভরে গেছে। হুজুরের প্রথম সপ্তাহে এরকম ভাবে ওয়াজ করেছে, সুদের কিসের ধরে বলে, সুদের ওয়াজ করেছে। ওয়াজ যত হয় দেখবেন, এলাকায় যত ওয়াজ হবে গেছে, সুদের ওয়াজ করলে মানুষের সারা কম দেয়। কথা ঠিক না বলি? যত ফজিলাতের ওয়াজ করবেন সারা আছে, সুদের ওয়াজ করবেন সারা কম, ঘুষের ওয়াজ করবেন সারা কম, গীবতের ওয়াজ করবেন সারা কম, পরনিন্দার ওয়াজ করবেন সারা কম, চোখের খুঁজির ওয়াজ করবেন সারা কম। দেখবেন অহংকারকারীর ওয়াজ করবেন সারা কম, মানুষের সারা দেয় কম। চিন্তা করে সুদের ভিতরে আমি আছি, কোনো কথা নাই। কথা ঠিক না বলি? কোনো কথা নাই। হুজুরের কোনো কথাই তাহলে হবে না। অথচ হুজুর তো আমার আল্লাহ পাকের পাঠানো কিতাব পড়ে শুনাইছি, আমার আল্লাহ পাকের পাঠানো কিতাব পড়ে শুনাইছে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। একজন আলেম কারো শত্রু না, কথা ঠিক না? একজন আলেম কারো শত্রু না, কারো শত্রু না। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে, পৃথিবীতে যদি কেউ বেশি ভয় পায়, এই আল্লাহর জমিনে কেউ আমি আল্লাহকে যদি বেশি পরিমাণে ভয় করে, তাহলে একজন আলেম করে। তাহলে একজন আলেম করে আমার আল্লাহ বলছেন। এরপরে আমার মায়া নবী বলছেন, আমার মায়া নবী বলছেন, এই পৃথিবীতে একজন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের উত্তরসূরি। ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের কি বলেন? উত্তরসূরি। এরা কারো শত্রু না, এরা জাহান্নাম থেকে মুক্তি করার জন্য দাওয়াত দেয়। কিসের জন্য দাওয়াত দেয়? জাহান্নাম থেকে মুক্তি করার জন্য দাওয়াত দেয়। আপনারা এই জায়গায় যত বাবা আছেন, আমার মায়ের নবীর
উম্মতের আছেন বলেন, একটা শিশু বাচ্চা সে যদি এরকম ভাবে কুয়ার পাশে দাঁড়ায় থাকে, পুষ্করির পাশে দাঁড়ায় থাকে, নদীর পাশে দাঁড়ায় থাকে, বাচ্চারা কেমন হাঁটে, আস্তে আস্তে হাঁটে, ওখানে যে কান্নাকাটি করে, পানি ধরতে যায়, অথবা আগুনের চুলার পাশে বসা আছে, আগুন ধরতে যায়। আপনি যদি জ্ঞানী হন, আপনি যদি গুণী হন, আপনার ভিতর যদি হিংসা না থাকে, আপনার ভিতর যদি কোনো খারাপ চিন্তা ভাবনা না থাকে, বাচ্চাটাকে না ধরে কি পারবেন? কথা বলেন, পারবেন? ধরবেন কি ধরবেন না? একজন আপনাদেরকে দেখতেছে, জাহান্নামের দিকে দৌড়িতেছে, এই জন্য আপনাদেরকে বাঁচানোর জন্য দাওয়াত দেয়। আর অনেকের কাছে খারাপ লাগে। ওই ইমাম সাহেব মসজিদের মিম্বারে বসে ওয়াজ করতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا ইমাম সাহেব মেম্বারে বসিয়া মুসল্লিদেরকে জানায় দিছে, আমার আল্লাহ কোরআনে বলছে যারা সুদ খায় ময়দানে মাহশারে বিচার দিবসে মুসিবতের দিনে আমার আল্লাহর সামনে জিনে ধরা রোগীর মতো, শয়তানে আসক্ত রোগীর মতো ছটফট ছটফট করবে। শয়তানি ধরা, জিনে ধরা রোগীর মতো ছটফট করবে, কারণ তার জমিনে সুদ খাইতো, তার গোটা হাসর রসের ছেড়ে এই লোকটা জিনে ধরা শয়তানের আচরিত রোগীর মতো ফালায় কেন, তাহাই কেন সমস্ত হাসরবাসী থেকে শোডাউন আসবে। জমিনের উপর সুদ করছিল, জমিনের উপর কি ছিল? এই বয়ান কইরা দিশা কেবল তার রুমের ভিতরে ঢুকছে, কেবল তার কোথায় ঢুকছে? রুমের ভিতরে ঢুকে টিভি টিভি করছে, ভাত খাবে। এখন মসজিদের যা সভাপতি সে করতে, হুজুর কি হয়েছে আপনার চাকরি থাকবে না, কে আপনি যে সুদের বয়ান করেন, এলাকার ভিতরে তো আমি একটু বেশি সুদ খাই, এই আপনার কোথায় গেল এলাকার ভিতরে তো আমি তো সুদ খাই, আপনি প্রথম জুমেই সুদের বয়ান করতেছেন, আপনাকে কে বলছে যে এই মসজিদের সভাপতি সুদ খায়? আপনাদের কে বলছে? ডাকে নাম করুন। তওবা তওবা, আল্লাহর কসম আমাকে কেউ বলে নাই, আমাকে কেউ জানায় নাই, আপনাকে টার্গেট করেও আমি বয়ান করি নাই। আমি বয়ান করেছি আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক একখানা কিতাব পাঠিয়েছেন, আল কুরআন। সেই আল কুরআনের ভিতর জানিয়ে দিয়েছে, ও আলেম উলামা উম্মতকে জানাইয়া দিও কবরে আসার আগে সুদখোরের কবরে নিস্তার নাই, সুদখোরের কবরে নিস্তার নাই, এটা জানাইয়া দেবা। আমি ওই জন্য আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য জানাইয়া দিছি, কেউ আমাকে বলে নাই। তাহলে আমার মনে হয় আপনি আমাকে এই দেখা বলছেন, কারণ বয়ানের সময় কয়েকবার দেখছি আপনি আমার দিকে তাকাইছেন, বয়ানের সময় কয়েকবার দেখছি কি আমার দিকে তাকাইছেন, তাতে বুঝছি আপনি আমাকেই করছেন। ফের কোনদিন সুদের বয়ান করবেন না, চাচা ঠিক আছে যান, আমি আর সুদের বয়ান করবো না। বিচারা চিন্তা করতেছে আর এই সময় ইমামকে পরাজিত করিয়া মসজিদের ইমাম হয়েছে, হঠাৎ করেই সারা হবে না, হঠাৎ করে কি করা হবে না। আচ্ছা ঠিক আছে সুদের বয়ান করবো না, পরের সপ্তাহে শুরু করছেন ঘুষের বয়ান, পরের সপ্তাহে শুরু করছে কিসের বয়ান? ঘুষের বয়ান। পরের সপ্তাহে কিসের বয়ান শুরু করছে? ঘুষের বয়ান। মায়ার নবীরা খালি দিয়ে বয়ান করতেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে সুদ খায়, যে সুদ দেয়, উভয়ই জাহান্নামে আসামি হবে।
যে সুদ দেয়, যে সুদ খায়, উভয় জাহান্নামের আসামি, জাহান্নাম তার বাড়ি, জাহান্নাম তার আবাসস্থল। এই বয়ান করিয়া বিচারা রুমের ভিতর দুইটা কেবল পেলে ভাত নিছে, খাবে। এই ভিতর ঢুকছে সেক্রেটারি সাহেব। কে ঢুকছে বলে? হুজুর, আমি একটা সরকারি চাকরি করি। কি চাকরি? সরকারি চাকরি করি। মাঝে মধ্যে অল্প একটু গুসাই। এইটা আপনারা কিরা জানাইলো কোন যে আমি সরকারি চাকরি করি, যে আপনারা কে কইতে পারো? তওবা তওবা, আল্লাহর কসম, কেউ আমাকে জানায় নাই, কেউ জানায় নাই। আমি আমার মায়ের নবী, আমি তো কিতাব, যে কিতাব আমার মায়ের নবীর পর নাযিল হয়েছে, যে নবীকে আমার আল্লাহ অধিক ভালোবাসে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব, উম্মতের ডাক্তার জানায়া দিছে, ওরা সতুরাম দিয়া তোমরা জানিয়ে দিও আমি থাকবো না, তোমরা থাকবে। এই কোরআনের দাওয়াত, এই হাদিসের দাওয়াত, আমার আদর্শের দাওয়াত, আমার সাহাবায়ে কেরামের আদর্শের দাওয়াত তোমরা জমিয়ে দিও, শুধু আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলতেছে হুজুর, আর আপনি ঘুষের বয়ান করেন না, আমার আপনি যাই বুঝেন, আমার মনে শুধু একটাই কথা, আপনি যখন ঘুষের বয়ান করেন কয়েকবার দেখি আপনি আমাদেরকে টাকাইছেন, তাতে বুঝছি আপনি আমার এই কইছেন, আর করেন না। ঠিক আছে, আর বলবো না। এরপরের সপ্তাহে শুরু করছি মদের বয়ান। কিসের বয়ান? মদের বয়ান, বিড়ির বয়ান। বিড়ি কিসের বয়ান বলেন? বীরের বয়ান, নিশার বয়ান শুরু করছে। যখন শুরু করছে, উম্মতে যেই জবান দিয়ে কোরআনের কারীম তিলাওয়াত করো, যেই জবান দিয়ে আমার আল্লাহর জিকির করার কথা, যেই জবান দিয়ে নবীর দুরূদ শরীফ পড়ার কথা, সেই জবানে আগুন ধরিও না। বিড়ি টানলে পায়খানার গুড় যে গন্ধ, তার চাইতে বিড়ি করে জবানে তার চাইতে বেশি গন্ধ। ও ফেরেশতাও আসে না, কি আসে না বলে? ফেরেশতাও কাছে আসে না, ঢুকছে কেশিয়ার সাহেব। কিরা ঢুকছে বলেন? কেশিয়ার ঢুকে বলতেছে, ভাই আপনার চাকরি থাকবে না, দেখি আপনার বেতন দেখে না। কেশিয়ার তো না, না আপনার কি কে বেতন দেয় দেখি? আমি মাঝে মধ্যে একটু মদ খাই, এই তো খাই। আপনার কে বললো আমি মদ খাই, আমি নেশা করি? তওবা তওবা, আল্লাহর কসম, কেউ আমাকে বলে নাই, কেউ আমাকে কি করে নাই। আমি জানিয়ে দিছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা ফর্মুলা। এটা কোরআনের ফর্মুলা, এটা হাদিসের ফর্মুলা, এটা নির্দেশ। আমার মায়ার নবী দুনিয়াতে নাই, এই মায়ার নবীকে জানাই দিবে। উম্মতে মুহাম্মাদীর মায়ার নবীকে জানানোর দায়িত্ব আলেম ওলামার। ওই আলেম হিসেবে আমি জানাইছি। আর যদি কোনদিন এই বয়ান করে, আমি বেতন দিব না। এরপরে জুমা থেকে যারা চিন্তা করতেছে, আড়াইশো ইমাম রে এরকম ভাবে পরাজিত করিয়া মসজিদের হচ্ছে ইমাম খতিব, আমি যদি এই কাজ করি তাহলে আমার চাকরি থাকবে না। এরপরের জুমা থেকে বিচারা আর বাংলায় ওয়াজ করে নাই, সব আরবিতে করছে। এই জন্য সত্য কথা বলবেন, সত্য মেসেজ দিবেন, দেখবেন আপনার পাশে মানুষ থাকবে না। নবীজি খাঁটি, নবীজি আগে তো খাঁটি কথাগুলি বলবেন, দেখবেন আপনার কাছে মানুষ থাকবে না, তবে মানুষ থাকবে, অমানুষ থাকবে না। সত্য কথায় মানুষ থাকবে, অমানুষ থাকবে না। আপনি যাকে মানুষ বলেন সে মানুষ না। কোরআনের কথা শুনলে যার শরীরে জ্বালা ধরে, হাদিসের কথা শুনলে যার শরীরে জ্বালা ধরে, সুন্নাতের কথা বললে যার শরীরে জ্বালা ধরে, তাকে আপনি মানুষ বলতে পারেন, তারে আদমশুমারিতে আপনি মানুষ বলতে পারেন, মুসলমান বলতে পারেন। আল্লাহর দপ্তরের যে খাতাটা আছে, সেই খাতায় তার নাম লেখা আছে অমানুষ। অমানুষ লেখা আছে। জাহান্নামীর আগুন মাবুদ,
সইতে পারবো না জাহান্নামীর আগুন মাবুদ সইতে পারবো না গুনাহ মাফ না করায়া মরণ দিও না আজরাইল ধরা দিবে কোনো ওজন না চলিবে চলবে বলে আজরাইল ধরা দিবে কোনো ওজন না চলিবে প্রাণ পাখি কারিয়া নিবে বাধা মানবে না